পুজো আসতে এখনো সপ্তাহ তিনেক বাকি, কিন্তু সিঙ্গুর জুড়ে এখন থেকেই উৎসবের আমেজ। দুর্গোৎসবের জন্য নয়, সিঙ্গুর উৎসবের জন্য। সেই উপলক্ষেই সেজে উঠেছে জমি আন্দোলনের আঁতুড় ঘর। মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। ঘন ঘন সেই কাজ দেখতে আসছেন তৃণমূলের একের পর এক শীর্ষ নেতা, মন্ত্রী। এক দশক আগে পুজোর আগে এরকমই সময়ে জমি অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সিঙ্গুরের কৃষকরা। দীর্ঘ লড়াইয়ের পর বুধবার তাদের হাতে সেই জমির নথি তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। 10 বছর আগে যেখানে ধর্নায় বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা। 4000 বর্গফুটের এই মঞ্চে থাকছে 16টি সিসিটিভি ক্যামেরা, 70টি আলো, 13টি বক্স। সভাস্থলের আগে পরে রাস্তার ধারে বসানো হয়েছে 7টি বিদ্যুতের খুঁটি, 350টি মেটাল আলো এবং 400টি চোঙ। এই মঞ্চে নিরাপত্তার কারণে আলো লাগানো হয়েছে, সাউন্ড বক্স লাগানো হয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধার বরাবর এলইডি স্ক্রিন লাগানো হবে মুখ্যমন্ত্রীর সমাবেশে, যাতে সরাসরি দেখানো যায় মানুষজনকে। এছাড়া সিসিটিভি লাগানো হয়েছে নিরাপত্তার নজরদারির জন্য। সব রকমভাবে প্রস্তুতি সামগ্রিক দিক থেকে একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে সমান তালে চলছে জমি সাফাই ও জরিপের কাজ। প্রিজম মেশিনের মাধ্যমে মেপে এবং ফিতে ফেলে চলছে জমি জরিপের কাজ। লিখে রাখা হচ্ছে গ্রাউন্ড পয়েন্ট। মঙ্গলবার দুপুরে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে সিঙ্গুর আসেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী এবং তৃণমূল বিধায়ক তাপস রায়। পরে সিঙ্গুর যান শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায়রা, রাজস্বী দত্তগুপ্ত ও সৌরভ বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, হুগলি।